ভাবে আত্তাফাক্কুর মা ফিমা বাদাল মাউত, মৃত্যুর পরের মুহূর্তটা কল্পনা করতে থাকা। আপনাদের গুরুস্থানের প্রোগ্রাম দিয়েছেন, সেই জন্য গুরুস্থানের কথা শোনাই। মৃত্যুর পরের সময়টা নিয়ে কল্পনা করতে থাকা। আমাদের বড়রা বলেন মৃত্যুর মুরাকাবা, হাদিসের কথা এটা। আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতাল মাউত, যে জিনিস মানুষের জীবনের সুখ আনন্দ শেষ করে দেয়, নবী বলেন ওইটাকে বারবার স্মরণ করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওইটাকে বারবার স্মরণ করো, মানে মৃত্যু। নবী বলেছেন বেশি বেশি স্মরণ করো, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা কম অত স্মরণ করি না। কথা বলেন না? এখানে এমন অনেক পোড়া কপাল পাওয়া যাবে, যদি জিজ্ঞেস করা হয় আজকে সারাদিনে কয়বার মৃত্যুকে স্মরণ করছে, তাকায় থাকবে হা করে যে সারাদিনে একবারও মৃত্যুকে স্মরণ করার সুযোগ আমার হয় নাই। পাওয়া যাবে না? বলেন পাওয়া যাবে না? যার মৃত্যুর কথা স্মরণ আসে না, সে আখিরাতের ডর তার দিলে থাকবে কোত্থেকে, আসবে কোত্থেকে? এই জন্যই নবী বলেছেন বারবার মৃত্যুর কথা স্মরণ করো। মৃত্যুর কথা কিভাবে স্মরণ করে আমাদের বড়রা আমাদেরকে হাতে ধরে শিখিয়েছেন। মুরাকাবা কেমনে করে আমরাও আপনাদেরকে একটু দেখাইয়া দিই, শোনাইয়া দিই। কি করবেন? প্রতিদিন রাতে আসার পর, নামাজের পর ঘরের মধ্যে একটা নিরিবিলি জায়গা তৈরি করবেন। একা একা চুপচাপ অন্ধকার একটা পরিবেশ বানাবেন। যদি না হয়, সুযোগ না থাকে, তাহলে মসজিদে আসার নামাজের পর একটু দেরিতে যাবেন। লোকজন চলে যাবে, আপনি চুপচাপ বসে যাবেন চোখ বন্ধ করে। যদিও মৃত্যুর সময় মানুষের চোখ খোলা থাকে, দেখে সে দেখতে পায় রূহ চলে যাচ্ছে, কিন্তু আপনি সেটা চোখ বন্ধ করেই কল্পনা করবেন, তাইলে মনোযোগটা বেশি হবে। কি কল্পনা করবেন? একটু মনোযোগ দেন আমার দিকে। চোখ বন্ধ করবেন, কি কল্পনা করবেন? যে আপনি মৃত্যু সজ্জায়, জীবন সায়ান্নে জীবনের শেষ সময়গুলো পার করছেন। আপনার ছেলে মেয়ে যদি থাকে, তাদের চেহারাগুলো একটু কল্পনা করেন, কারণ মানুষের সবচেয়ে দুর্বল পয়েন্ট এটা। মা থাকলে মায়ের চেহারা একটু কল্পনা করেন, বিবির চেহারা কল্পনা করেন যে আমি মৃত্যু সজ্জায় শুয়ে আছি, আমার আপনজন চারিদিকে ঘিরে আছে আমাকে। ওরা বুঝতে পারছে বাবার শেষ সময়গুলো পার করছে, স্বামী আমার চলে যাচ্ছে, কাঁদতেছে ফুপিয়ে ফুপিয়ে, হেসকি দিয়ে দিয়ে কান্না করতেছে। আমার বলার কোনো ক্ষমতা নাই, শুধু শুনতেছি কান্না করতেছে। এই তোমরা কেন কান্না করো? কেউ কোনো জবাব দেয় না, শুনেই তো না। ধীরে ধীরে মালাকুল মউত তার কাজ শুরু করে দিচ্ছে। আমার পায়ের আঙ্গুলের মাথাগুলো ধীরে ধীরে সাদা হচ্ছে, হাতের আঙ্গুলের মাথাগুলো ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে। নাকের আগা, কানের লতি ধীরে ধীরে সাদা হইয়া আস্তে আস্তে ভেতর থেকে রূহ বের হচ্ছে। আহ কি যন্ত্রণা! আমি চিৎকার করতেছি, কেউ তো শোনে না। এক সময় আমার শরীর থেকে রূহ বের হয়ে চলে গেছে উড়াল দিয়ে। আমার আপনজন বুঝে গেছে বাবা তো নাই, স্বামী তো নাই, ছেলে তো নাই। হাউমাউ করে বাচ্চাগুলো আব্বু আব্বু বলে চিৎকার করতেছে। আমি কল্পনা করি এটা চুপচাপ, বাচ্চার চেহারা সামনে ভাষায়, বাচ্চাগুলো কাঁদতেছে আব্বা আব্বা বলে। আমি জিজ্ঞেস করতেছি তোমরা কেন কান্না করো? কেউ কোনো জবাব দেয় না। ধীরে ধীরে অনেক সময় পর আমাকে গোসলের জন্য নেওয়া হয়েছে গোসলখানায়। ডলে ঘষে মেজে আমাকে গোসল করানো হচ্ছে। আমি জিজ্ঞেস করতেছি এমনটা কেন করতেছ? কেউ কোনো জবাব দেয় না। গোসলের পর আমাকে সাদা কাপড়ে মোড়ানো হচ্ছে। আমি জিজ্ঞেস করতেছি এমন করতেছ কে? কেউ কোনো জবাব দেয় না। সাদা কাপড়ে মোড়ায় আমাকে গিট্টু দেওয়া হয়েছে, বাঁধা হয়েছে। আমি চিৎকার করতেছি আরে এমনটা কেন করলা তোমরা? কেউ কোনো জবাব দেয় না। ঘরে আইনা খাটিয়ার মধ্যে শোয়া দেওয়া হয়েছে। জীবনের শেষবারের মতো আমার লাশটা আমার ঘর থেকে বের করা হচ্ছে। দরজার আড়াল থেকে ফাঁক দিয়ে আমার বিবি তাকায়া তাকায়া কান্না করতেছে। মা সন্তানকে বিদায় দিচ্ছে, চোখে টলমল পানি, কান্না করতেছে। বাচ্চাগুলো দরজায় দাঁড়ায়া দাঁড়ায়া বাচ্চার চেহারা কল্পনা করতে থাকবে। বাচ্চাগুলো দাঁড়ায়া পেছন থেকে ফেলফেল নজরে তাকায় আছে আর কান্না করতেছে, আর কান্না করতেছে, আব্বু আব্বু বলে চিৎকার করতেছে। আমি জিজ্ঞেস করতেছি কেন কান্না করতেছো? কেউ কোনো জবাব দেয় না। আমাকে নেওয়া হচ্ছে জানাজার দিকে। জানাজার মাঠে সবাই অপেক্ষা করছে।
সামনে জানাজার জন্য আমাকে রাখা হয়েছে, ইমাম সাহেব নামাজ পড়ছে, আমি চিৎকার করতেছি, আরে আপনারা কি পড়তেছেন, আমাকে কেন দিতেছেন না পড়তে? কেউ কোনো কথা বলে না। নামাজ শেষ, কাঁধে ওঠানো হয়েছে আমার লাশ, আমি জিজ্ঞেস করতেছি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কেউ কোনো কথা বলে না। হায়, আমাকে নিতে নিতে গোরস্থানের দিকে রওনা হয়েছে সবাই, পিছনে আপনজন কাঁদতেছে। গোরস্থানের কাছে খাটিয়া নামায়া আগে খোদাই করে রাখা কবরে আমাকে যখন নামানো হচ্ছে, আমি চিৎকার করতেছি আমাকে কোথায় নামাচ্ছ? কেউ কোনো কথা বলে না। কবরে রেখে শরীরের গিটগুলো খুলে দিয়ে চেহারা থেকে কাপড়টা সরাইয়া আমার শরীরের উপরে বাঁশগুলো দিয়া যখন মাটিগুলো ঢালা হচ্ছে, আমি চিৎকার করতেছি, আরে আমার একা একা তোমরা কই রেখে যাচ্ছ? কেউ কোনো কথা বলে না। অন্ধকার হয়ে গেছে, চিৎকার করতেছি। হাদিসের কথা, আপনজন ফিরে যাচ্ছে, তাদের পায়ের আওয়াজ পাইতেছি, তাদের পায়ের আওয়াজ, জুতার আওয়াজ পাইতেছি, চিৎকার করতেছি, আরে কই রেখে যাচ্ছ তোমরা? কেউ কোনো জবাব দেয় না। এর মধ্যেই মুনকার নাকির চলে আইসা আমাকে সোজা বসায়া দিছে, জিজ্ঞেস করতেছে মার রব্বুকা, আরে দুনিয়ায় রব মানি নাই তো রবের পরিচয় আমি কেমনে দিব? হা হা লা আদ্রি, কিচ্ছু জানি না। দিন সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, দিন মানি নাই তো জবাব কোত্থেকে দিব? হা হা লা আদ্রি। নবীকে দেখায়া জিজ্ঞেস করা হয়েছে, পরিচয় জানতে চাওয়া হয়েছে, দুনিয়ায় সুন্নতের জিন্দেগি করি নাই তো এখন নবীর পরিচয় কেমনে দিব? হা হা লা আদ্রি, চিনি না, জানি না। যেই না আমার পক্ষ থেকে জবাব আসছে, এমনি একজন অন্ধ বধির, চোখেও দেখে না, কানেও শোনে না, এমন একজন ফেরেশতা লোহার মুকুট দিয়ে নিয়োগ দেওয়া হয়ে গেছে, এমন আঘাত করা শুরু হয়েছে। নবীর কথা দুনিয়ার এক মাথা থেকে আরেক মাথায় সে আওয়াজ চলে যাওয়ার কথা, দুনিয়ার মানুষ তো খবর পাচ্ছে না। বান্দা চিৎকার করছে, আর চারদিক থেকে একটা দুইটা না 99টা সাপ কিলবিল করে বের হচ্ছে। সাপগুলো এতটা বিষাক্ত, নবী বলেন একটা সাপ যদি দুনিয়া একটা নিঃশ্বাস ফেলতো তো কিয়ামত পর্যন্ত আর কোনো গাছ গাছালি আর দুনিয়ায় উঠতো না, সব জলে ছাই হয়ে যেত। ওই 99টা সাপ চারদিক থেকে কিলবিল কিলবিল করে বের হয়ে আমাকে দংশন করা শুরু করছে। আমি চিৎকার করতেছি, আমাকে কেউ শুনছে না। মাটি এমন চাপা দিছে, মাটি বলতেছে তুমি যখন আমার উপরে ছিলা, আমার কাছে সবচেয়ে অপ্রিয় মানুষ ছিলা, আমি কিচ্ছু করতে পারি নাই, আজকে আমার নাগালে পেয়ে গেছি। এমন চাপ দিবে, আল্লাহর হাবিব দেখাইছে হাতের আঙ্গুলগুলো একটার ভিতরে আরেকটাকে ঢুকায়া এইভাবে দেখায়া যে মানুষের এমন চাপ দিবে, পাঁজরের হাড়গুলো একটা আরেকটার ভেতরে এইভাবে ঢুকে যাবে। চিৎকার তো করব, কেউ তো শুনবে না, কেউ তো শুনে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজরিন, প্রত্যেক দিন একটু মৃত্যুর মুরাকাবা করি, প্রত্যেক দিন একটু মৃত্যুর মুরাকাবা করি, আর আল্লাহর কাছে কবরের আযাব থেকে মাফ চাই। আল্লাহুম্মা ইন্নী আউযুকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর। ও আল্লাহ, কবরের আযাব থেকে পানাহ চাই। ও আল্লাহ, মৃত্যুর যন্ত্রণা থেকে পানাহ চাই। দোয়া করা দরকার প্রতিদিন। এই তিন ফিকির নিয়মিত করব। এক ফিকির আল্লাহকে নিয়ে, দ্বিতীয় ফিকির আল্লাহর দেওয়া নিয়ামত নিয়ে, তৃতীয় ফিকির মৃত্যুর পরের জিন্দেগি নিয়ে। এই তিন ফিকির যদি বেশি বেশি করি, ইনশাআল্লাহ নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না হয়ে যাবে। মানে আমার নফস গুনাহ করতে চাইলেও, মন গুনাহ করতে চাইলেও এই কথাগুলো যখন মাথায় থাকবে তখন আর গুনাহ করতে মন চাইবে না। গুনাহ করার যে ইচ্ছা, ওই ইচ্ছাটা ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। ইনশাআল্লাহ করব, ইনশাআল্লাহ। কয় আমল শিখাইছি? দুইটা, এক হচ্ছে জিকির আর এক হচ্ছে ফিকির। তিন জিনিসের ফিকির বলছি। এই দুইটা আমল দিলাম, আরেকটা আমল দিই, হয়তো হুজুরের মধ্যে চলে আসবেন ইনশাআল্লাহ। দেখেন, খেয়াল করেন, যুবকরা বিশেষ করে, আমার ভাই, আমার কলিজার টুকরা সন্তানেরা, মানুষ গুনাহ করে যে দুইটা বিষয় তাকে গুনাহ করতে উৎসাহিত করে। কয় বিষয় বলেন তো? এক হচ্ছে একাকিত্ব, না লাগলে নিব, চায়া নিব, চায়া নিব। আরে আমাদের বড়রা তো বলছেন কোরআন হাদিস দলিল চায়েন না,
যদি কোরআন হাদিসের বিরুদ্ধে না যায় তাইলে সমস্যা নাই। যে চোখের পানি আল্লাহর নিয়ামত, এটারে টিস্যু দিয়া, গামছা দিয়া, কাপড় দিয়া মুইছা ফেলাইয়া দিও না। হ্যাঁ, এটারে ছড়াইয়া দাও, মুখে মেখে দাও, হাতে মেখে দাও, আর আল্লাহকে বলো, আল্লাহ তোমার ভয় আসছে, এই পানিগুলো শরীরের যেই যেই জায়গায় লাগছে, ও মালিক আমাকে ওই জায়গাগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিও মালিক। হ্যাঁ, মুছা টিস্যু দিয়ে মুছা আমরা ফালাইয়া দিই, বলে ফালাইয়া দিও না। বান্দার আবদার আল্লাহর কাছে, দলিল চাইয়েন না। মা বাবা সন্তান কত কিছু আবদার করে, আল্লাহ মা বাবার চেয়ে আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন। যদি কোরআন সুন্নাহর বিরোধী না হয় এমন আবদার করতে তো সমস্যা নাই। তো বলছিলাম, মানুষ গুনাহ করে, কয়টা বিষয় মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে বলেন? দুইটা। এক হচ্ছে একাকিত্ব। মানুষ যখন একা হয় তখন তাকে বেশি গুনাহ করতে উৎসাহিত করে, একাকিত্বটা। মানুষের এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, তুই একা কোত্থেকে বান্দা, অহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুই যেখানেই থাকিস না কেন আমি আল্লাহ তোর সাথেই তো আছি। দ্বিতীয় বিষয় যা মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে সেটা হচ্ছে তার এই ভাবনা, আমাকে কেউ দেখছে না, তো কেউ তো দেখে না। এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, দেখে না মানি আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আর জানেন আমি তাকায় আছি, দেখে না মানি। এই জন্যে গুনাহ তো করতে মন চাইবেই। কেউ যদি বলে চায় না, না মিথ্যা কথা, মন চাইবেই। কিন্তু মন চাইলে শুধু একটু চিন্তা করব, আমাকে কে দেখতেছেন? হ্যাঁ, আল্লাহ দেখতেছেন, কথা ঠিক, কিন্তু আমরা এটা আপাতত না বলি। কি বলবো? আমি যা বলি শিখাই দিচ্ছি, ওইটা বলেন। বলেন রব্বে করিম দেখতেছেন। বলেন কে দেখতেছেন? রব্বে করিম। করিম রব দেখতেছেন, করিম রব দেখতেছেন। বলে করিম রব মানে কি? আরবিতে করিম বলা হয় ওই সত্তাকে যিনি না চাইতেই দেন, না চাইতেই। এই চোখ চায়া পাইছি না, না চায়া? এই না চায়া পায়া এই চোখটা, এটা দিয়া যখন আমি গুনাহ করি তখন আল্লাহ ডাক দেন, কি বলেন? এরে বান্দা, আমি এই চোখটা না চাইতেই তোরে দিছি, আমার দেওয়া নিয়ামত দিয়ে তুই আমার নাফরমানি করতেছস, কার কাছ থেকে কি পায়া তুই আমারে ভুলে গেলি? কে ডাকে? রব্বে করিম। বলেন কে ডাকে? দেখতে থাকেন আর ডাকতে থাকেন। কোরআনের কথা সূরা ইনফিতারে, বান্দা যখন গুনাহ করে আল্লাহ তখন এই বলে বলে ডাকতে থাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই করিম রবের ব্যাপারে তোমারে কে ধোঁকায় ফেললো? হ্যাঁ হুজুর চলে আসছেন, আমি আর ব্যাখ্যায় যেতে পারছি না। করিম রবের, আহা আসলে তো দেখবেন, ঠিক আছে, দেখা না হইলে দেখেন, অন্ধকারে কি দেখবেন? আলোর মধ্যে আসুক, সময়টা কাজে লাগান, আসলে তো দেখবেন ইনশাআল্লাহ। বলেন আমাদেরকে কে দেখে? কে দেখে? দেখেন আর কি করেন? ডাকেন, ডাকেন। সন্তান অপরাধ করলে মা পেছন থেকে ডাকেন না, বাবা ডাকেন না, আপনজন কাউকে দেখলি ডাক দেয়, এটা করো না। ঠিক আমি আপনি যখন গুনাহ করি আল্লাহ ডাকেন, রব্বে করিম ডাকেন। এই কথাটা মাথায় যদি ঢুকাইতে পারি আর বসাইতে পারি, যে কোনো সময় গুনাহ করতে মন চাইলেই দেখবেন এটা মাথায় আসলে আর গুনাহ করতে মন চাইবে না, চাইলেও এটা দুর্বল হয়ে যাবে। এই আমলগুলো যদি করি ইনশাআল্লাহ আমাদের লাওয়ামা নফস ধীরে ধীরে মুতমাইন্না হয়ে যাবে। তখন মৃত্যুর সময় আল্লাহর সেই মহান ডাক, মায়ার ডাক আমরাও শুনতে পাবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবার জন্য ওই রকম মৃত্যু নসিব করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।